ঐক্যবদ্ধ হবে, বগুড়ায় কাজ করবে, সেই আন্দোলনে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ আমরা পাশে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সংক্ষিপ্ত একেবারে কোনো ভূমিকা ছাড়া এভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ও বাংলা টিভির বগুড়া প্রতিনিধি জনাব ইমরান হোসেন। সাংবাদিক জগতের অহংকার, দৈনিক আমার দেশের সম্পাদক জনাব মাহমুদুর রহমান, উনি বাংলাদেশের একটি সম্পদ। আধিপত্যবাদ ঠেকাতে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলা এবং ফ্যাসিস্ট সরকারের সকল দুর্নীতি এবং অপকর্ম পত্রিকার পাতায় লেখার কারণেই তার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা দায়ের করা হয়। আমি তার সহযাত্রী ছিলাম, আমি তার পত্রিকায় ছিলাম, আমরাও বিভিন্ন জেলায় নির্যাতনের শিকার হয়েছি। 5ই আগস্টের পরে মুক্ত বাতাসে আমরা যখন আমাদের সঠিক লেখনের কাজ শুরু করি, আমরা সেই দোষকদের চিহ্নিত করেছি, তাদের হাত থেকে এখনো আমরা মুক্ত হইনি। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে 160টি মামলা করা হয়েছিল, সেই মামলার প্রত্যেকটি বাদীকে আজকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করা হোক। যে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করিয়ে 7 বছরের কারাদণ্ড প্রদান করেছিল, তিনি 5 বছর কারাদণ্ডিত ছিলেন। তিনি জামিন পেয়ে তিনি তার চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করেন। তারপরে ফিরে এসে তিনি বিপুল সংবর্ধনা পান। সেখান থেকে প্রমাণ হয় এদেশ মজলুম এবং লড়াকুটের সঙ্গে আছে। আমরা সেখান থেকে আবার কি দেখলাম, জামিনের জন্য তাকে যাওয়া হলো। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেন এবং বললেন যে আমি যাব। তিনি সেখানেও গতকাল বলেছেন বিগত সরকার চলে গেছে, নির্যাতন হয়েছে, এই সরকারের অধীনে যদি আমি 5 মাস জেলে থাকি তাও আমার অসুবিধা নাই। আমরা সঠিক চাই এবং এই সরকারের বিরুদ্ধে যত অপকর্ম ছিল সেগুলো প্রকাশ করতে চাই। বন্ধুগণ, আমরা একটি জিনিস দৃঢ় কণ্ঠে বলি, আমরা সকল স্বৈরাচারের বিরুদ্ধে, সকল দোষরদের বিরুদ্ধে আমরা একত্রিত হয়ে আগামী দিনে আমাদের কলম সৈনিকরা সেই যুদ্ধ অবতীর্ণ হবেন এবং বিশেষ করে এই মজলুম যে সম্পাদক আমার রয়েছেন তার সমস্ত মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় এবং তার মুক্তির জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আগামী দিনে এই সরকার সে বিষয়টি দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবে। ঐতিহাসিক 7 মাথার মানববন্ধনে উপস্থিত সকল সাংবাদিক সহযোদ্ধা বন্ধু এবং বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, শতাব্দীর জঘন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, এই দ্বিতীয় স্বাধীনতায় যে বিপ্লবী সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এই সরকার কোন দলীয় সরকার নয়, এই সরকার ছাত্র জনতার গণসমর্থনের সরকার। এই বিপ্লবী সরকারকে আমি জানাতে চাই, এই নতুন স্বাধীন বাংলাদেশে কোন সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন করতে হবে, এটা শোভনীয় নয়, এটা আমরা বিশ্বাস করি না। এই জনতার সরকারের কাছে আমাদের একটাই দাবি, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনে যারা জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে মাহমুদুর রহমান একজন। সেই দেশ প্রেমিক, সেই সহযোদ্ধা, নতুন স্বাধীনতার মুক্তিযোদ্ধা, আপসহীন সংগ্রামী সাংবাদিক মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দিবেন। স্বৈরাচারের কালাকানুন, ফ্যাসিবাদের দমন নির্যাতনের আইন মুক্ত দেশে চলতে পারে না। ফ্যাসিবাদের আইনে মাহমুদুর রহমানের যে সাজা হয়েছিল, বিপ্লবী সরকার সেই আইনে সেই সাজা বহাল রাখতে পারে না। ফ্যাসিবাদ মুক্তির মধ্য দিয়ে, ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনার সকল কালাকানুন বাতিল হয়ে গেছে। সেই সব বাতিল কালাকানুনে কোন সাংবাদিককে গ্রেপ্তার করে জেলে রাখবেন, এটা আমরা সহ্য করতে পারি না। সেই জন্য জনতার কণ্ঠস্বর হিসেবে এই দৈনিক 7 মাথায় দাঁড়িয়ে বগুড়াবাসীর পক্ষ থেকে আমরা এই বিপ্লবী সরকারকে একটাই দাবি জানাতে চাই, ফ্যাসিস্ট হাসিনার আমলে ফ্যাসিস্ট সরকারের যত কালাকানুনে দেশপ্রেমিক সংগ্রামী সহযোদ্ধারা যারা কারাবদ্ধ হয়েছেন, যাদের বিরুদ্ধে অন্যায় অভিযানের রায় দিয়ে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, সেই সব
ছাত্র জনতার এই অভ্যুত্থানের এই শহীদদের পবিত্র ভূমিতে কোন দেশপ্রেমিকের শাস্তি এই সাধারণ জনগণ মেনে নেবে না। বাংলাদেশের মাটিতে তাদের বিচার দেখতে চাই। প্রিয় বগুড়াবাসী, বিগত ফ্যাসিস্ট হাসিনা জান্তার সময়ে একটি ফরমায়েশি মামলা ফরমায়েশি রায়ে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উনি 5 বছর কারা অন্তরালে অকথ্য নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশের ইতিহাসে শুধু না, বিশ্বের ইতিহাসে কোন সম্পাদককে টানা 39 দিন রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন চালানোর ইতিহাস নেই। বিগত ফ্যাসিস্ট হাসিনা জান্তা সরকার যে ইতিহাস করেছে, সেই মামলায় 5 বছর কারান্তরণ থাকার পর উনি প্রবাসের জীবনে চলে যান। এরপর অতি সম্প্রতি উনি বাংলাদেশে ওনার অসুস্থ মাকে দেখতে আসার পর ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে সেই ক্যাঙ্গারু কোর্টের বিচারক ওনাকে জামিন না দিয়ে আবার আদালতে আবার কারান্তরণের নির্দেশ দেয়। এর প্রতিবাদে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন বগুড়া জেলা শাখা আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সম্মানিত সভাপতি, সম্মানিত বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বর্তমান কমিটির সদস্য সচিব, সদস্য লোটার সহ সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় বগুড়াবাসী, আমি শুধু একটি কথাই বলতে চাই, মাহমুদুর রহমান বাংলাদেশের অস্তিত্ব অখণ্ডতা নস্যাতের বিরুদ্ধে যিনি আমার দেশ পত্রিকায় দিনের পর দিন লিখেছেন এবং বিগত ফ্যাসিস্ট আওয়ামী জান্তা সরকারে গলার কাটা হয়েছিলেন এই মাহমুদুর রহমান, যার ফলে বিভিন্ন ভুয়া মামলায় তাকে শুধু 160টি মামলায় তাকে রক্ষী করা হয়নি, 39 দিন তাকে একটানা রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। ওনার প্রাণ সংশয়ের চেষ্টা বারবার করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং বর্তমান ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে যে বিপ্লবী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে কোন সাংবাদিক সম্পাদক মিথ্যা মামলায় কারান্তরীণ থাকতে পারে না, নির্যাতিত হতে পারে না, নতুন করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে না। সমাজ ঐক্যবদ্ধ হবে, ভবনে কাজ করবে, সেই আন্দোলনে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ হয়ে আমরা পাশে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা বলে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুন্দর কথা বলবেন না, আমি সবার প্রতি অনুরোধ রাখবো সংক্ষিপ্ত একেবারে।